ফাইনালি ফিনল্যান্ডে সামার শুরু হয়ে গিয়েছে। জুনের ১ তারিখ থেকে অফিসিয়ালি ফিনল্যান্ডে সামার শুরু হয়। আর এই সামারে ঈদের পরের দিন আমরা বারবিকিউ করতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কি করলাম সেটা নিয়ে আজকের ডিটেইলস ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটায় দেখাবো সামারের প্রথম আমরা বারবিকিউ করতে গিয়েছিলাম। অ্যান্ড অনেক দিন পর এরকম একটা প্রাণবন্ত জায়গায় নেচারের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ফিনল্যান্ডে ন্যাচারাল রিসোর্স এত বেশি, যেখানেই যাই না কেন শুধু গাছ আর গাছ। এত শান্তি লাগে যে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, রেডি সেডি হয়ে বাইরে যাব। আর এইদিকে হচ্ছে আমি জাস্ট একটু আমার ক্লিপ নিলাম। ওই দিন ঝটপট রেডি হয়েছিলাম, জাস্ট নর্মাল একটা গ্লোয়িং মেকআপ করেছিলাম। অ্যান্ড সি মাই মেকআপ লুক, একদম পিঙ্ক পিঙ্ক লাগছে, তাই না? আর এটা কিন্তু আমার গত রোজার ঈদের ড্রেস, এটা আমি পরেছিলাম। ওই যে বললাম না, আমার ঈদের ড্রেস আমি এখনো হাতেই পাই নাই, যার জন্য আমি ওল্ড ঈদ ড্রেসগুলো পরতেছিলাম। এরপর চলে গেলাম হচ্ছে তোকমানিতে। ওইখানে গিয়ে ফার্স্টে আমাদের বারবিকিউ করার জন্য যা যা লাগবে সবকিছু কিনে নিলাম। এরপরে ছুটলাম আমরা আমাদের গন্তব্যে। এক্স্যাক্টলি এই লোকেশনটা আমি বলতে পারছি না, তারপর হচ্ছে আমি ব্লগ ভিডিওতে অ্যাড করে দিব জায়গাটা কোথায় একদম ডিটেলসে। অ্যান্ড এই পাশে বিচ ছিল, আর এই পাশে হচ্ছে জঙ্গল ছিল, যেদিকে হচ্ছে আমরা বারবিকিউ করব। তো একদম জঙ্গলের ভিতরে এইদিকে হচ্ছে আমরা গাড়িটা পার্ক করে দেন হচ্ছে আমরা ভিতরের দিকে যাব। এখান থেকে অলমোস্ট আমাদের ২০ মিনিট হাঁটা লাগছে। ২০ মিনিট হেঁটে দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্যে গিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমাদের সাঙ্গপাঙ্গ, আমি হচ্ছে একদম লাস্টের দিকে ছিলাম, বিকজ আমি হচ্ছে ভিডিও ক্যাপচার করতে করতে যাচ্ছি আর এই সুন্দর সবুজে ঘেরা নেচার উপভোগ করতে করতে যাচ্ছি। বারবিকিউ করতে করতে মাথা কইলা পালাইতে আছে আল্লাহ করতে বললেই চলে। এই সৌন্দর্য খালি চোখে দেখা ছাড়া উপভোগ করা কোনোভাবেই সম্ভব না। তারপরে যতটুকু পারছি আমি ভিডিও অ্যাড করে দিলাম সাউন্ড সহ। যাই হোক, এরপর আমরা চলে আসলাম বারবিকিউ করতে। আর এইদিকে হচ্ছে আরেকটা ফ্যামিলি বারবিকিউ করে বসেছে, দেন হচ্ছে আমাদের পালা, দেন আমরা বারবিকিউ করব। আর এই পাশ দিয়ে হেঁটে হচ্ছে আমার চোখ গিয়েছিল এই বিচের দিকে। তো দৌড়ে নেমে গেলাম বিচের পাড়ে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, কি বলবো, একদম নিরিবিলি জঙ্গলের মাঝে এরকম একটা জায়গা, আনবিলিভেবল সুন্দর অ্যান্ড প্রাণবন্ত একটা জায়গা, জঙ্গলের মধ্যে সবুজে ঘেরা, তার মধ্যে হচ্ছে এরকম একটা বিচ, ঠান্ডা হাওয়া, সবকিছু মিলিয়ে এত ভালো লাগতেছিল, এত রিল্যাক্সিং লাগতেছিল, কি বলবো। আর বললাম না এখন তো সামার, তো ওইরকম ঠান্ডা নাই, বাট হঠাৎ হঠাৎ এরকম বাতাস শুরু হয়ে যায় যে ঠান্ডায় বসে থাকতে পারি না, একদম কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এখানকার বাতাস কিন্তু প্রচন্ড ঠান্ডা, সামারেও প্রচন্ড ঠান্ডা থাকে। এখানকার ২০ ডিগ্রি, মানে বাংলাদেশের উইন্টারে যেরকম একটা ওয়েদার থাকে ওইরকম। ছোটবেলা থেকে যেরকম লাইফ হচ্ছে টিভিতে, মুভিতে, অন্য কারো জীবনে দেখেছি, সেই রকম ড্রিম লাইফ আমি লিড করতেছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এইরকম বারবিকিউ করাও একসময় ড্রিম ছিল, যে একদম বিচের পাড়ে জঙ্গলের মধ্যে অ্যাস্থেটিক একটা জায়গায় বারবিকিউ করব, পরিবার পরিজন নিয়ে হাসি ঠাট্টা উল্লাস করব। ঠিক ওই জিনিসটাই এখন হচ্ছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইদিকে চিকেন গুলো মেরিনেট করে সবকিছু কাটাকুটি করে সেট করে বারবিকিউর জন্য প্রিপেয়ার করা হচ্ছে। এরপর অন্যদিকে আমাদের টেডি বিয়ার নিয়ে কিছুক্ষণ খেলা করলাম, দেন ওর একটু ভিডিও ক্যাপচার করলাম। আর এইদিকে কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম, ওগুলোই খাচ্ছিলাম। আর এই পাশ দিয়ে হচ্ছে বারবিকিউ করা হচ্ছিল। আর এই বারবিকিউটা অলমোস্ট হয়ে গিয়েছিল। এত সুন্দর একটা স্মেল আসতেছিল যে কি বলবো, বারবিকিউ করার পর যে স্মেলটা আসে না, ওইটাই কেন জানি আমার সব থেকে বেশি ভাল লাগে। তারপর এদিকে হচ্ছে খাবার দাবার দেওয়ার কারণে অনেক অনেক পাখি আসতেছিল, যেহেতু বিচের পাড়ে। আর এইদিকে হচ্ছে এই পাখিগুলো এত বেশি আনাগোনা ছিল, এত ডাকাডাকি করতেছিল, যে আমাদের টেডি বিয়ার অনেক মানে মনোযোগ দিয়ে দেখতেছিল। ওকে নিয়ে হচ্ছে চারপাশে একটু ঘোরাঘুরি করলাম, দেন পাখি দেখালাম। আর এইদিকে হচ্ছে অলমোস্ট আমাদের বারবিকিউ হয়ে গেছে। এদিকে হচ্ছে ভাইয়া আর পাওলাস হচ্ছে বারবিকিউ গুলো দেখতেছে, দেন উঠিয়ে আনলাম, উঠিয়ে এদিকে রাখলাম। আর এদিকে হচ্ছে আমরা যে রুটিগুলো নিয়ে গেছিলাম ওগুলো হচ্ছে একটু হালকা গ্রিল করে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। সাথে ছিল সসেস আর অনেক টাইপের ডিফারেন্ট টাইপের সস, এগুলা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আর ভিউ এনজয় করতে করতে বাসায় চলে আসলাম। এই ছিল আমার আজকের মতন ডেইলি ব্লগ। অনেক অনেক এনজয় করেছি। এবার ঈদটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ এগেইন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।